গত কয়েকদিন ধরেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে অভিযান চলাকালে মাদকসেবী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা যায় অভিযানে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান উদ্যানে থাকা কয়েকজন ব্যক্তি। এ সময় তাদের মারধর করে পুলিশ। আঘাতের শিকার হন সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরাও। পুলিশের এমন আচরণে ক্ষোভ জানান ঢাবি শিক্ষার্থীরা। অভিযুক্তদের শাস্তির দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোরআনের শিক্ষার্থীরা যদি কেউ তার কালো হাত দেয় অন্যায়ভাবে, সে হাত কিভাবে ভেঙে দিতে হয় আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে সেটা জানি। আপনার যদি আসলে নিয়ত থাকে আপনি মাদক ব্যবসায়ী ধরবেন, আপনি কি লাইভে দেখা যাবেন নাকি যে আপনি মাদক যাচ্ছেন? 24 ঘন্টার মধ্যে যদি পরিলক্ষিত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়ে পুলিশ জানায়, অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, দায়ী 4 সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এর আগে কিন্তু আমাদের একজন পুলিশ সদস্য আঘাত হয়, চোখের এখানে ব্যান্ডেজ করা লাগে। এই ঘটনা জাস্ট কিছুক্ষণ আগেই হয়েছিল। অর্থাৎ সেই বিষয়টা প্রভাব থাকতে পারে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। রিটেন একটা আমাদের অভিযোগ দেন, এই অভিযোগ কেন্দ্র করেই আমরা কিন্তু এটার ব্যবস্থা নিব। অলরেডি কিন্তু এটা প্রক্রিয়া চলমান। এদিকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রমনা জোনের এডিসি আসাদুজ্জামান। আমরা যে মাদক অভিযান পরিচালনা করেছি। আবু সাইদ দিশান, সময় সংবাদ, ঢাকা।